বাংলা এইরকম পুলিশ বাহিনী কখনো দেখেনি। এই পুলিশ 4 মাস আগে যে অ্যাক্টিভ ছিল, যে কাজ করত, আজকের পশ্চিম বাংলার পুলিশ, কলকাতার পুলিশ কোনো কোথাও কাজ করছে না। এবং ওরা ইন্ধন যোগাচ্ছে যাতে এই গুন্ডা বাহিনী পুলিশ নিয়ে, লাঠি নিয়ে থাকতে পারে। আমরা বিভিন্ন জায়গায় মিটিং করতে যে আমরা ওয়ার্কারদেরও বলে দিচ্ছিলাম যে সবাই নিজেদের মতো আসবেন ভালো করে, কিন্তু এইভাবে যে রাত্রি 1টা-1.5টার সময় যে গুন্ডা বাহিনী দাঁড়িয়ে থাকবে লাঠি সোটা নিয়ে এবং পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, এ অভাবনীয় ভাবা যায় না। ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলা থেকে গণতন্ত্রটাকে একদম মুছে দিচ্ছে। ও শ্রমিক ভট্টাচার্য যতই বক্তৃতা মারুক না কেন, যাত্রা স্টাইলে যা ইচ্ছা বলুক না কেন, কিন্তু আসল কথা হচ্ছে পশ্চিম বাংলার পুরো গণতন্ত্র নষ্ট, পুলিশ নিষ্ক্রিয়। কিভাবে কতভাবে তৃণমূল কংগ্রেস কর্মী যারা মমতাদিকে ভালোবাসে তাদেরকে কিভাবে আঘাত করতে হয়। আর বি টিমটা রয়েছে, ওরা তো যে স্যারেন্ডার করে দিয়েছে, ওদের জন্য মাখন আছে আর আমাদের জন্য লাঠি আছে। 3-4টে বড় বড় গদ্দার আজকে মিটিং করছে বসে বসে, করে কি করে আমাদের আটকানো যায় তাই মন্ত্রণা দিচ্ছে। বর্ষত্ব বিভীষণই তো সবচেয়ে বেশি ভয়ঙ্কর না, এই বিভীষণ গুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। তো আমি আপনাদের এটা জানিয়ে দিচ্ছি যে সারা পশ্চিমবাংলায় এই জিনিসটা হচ্ছে। আমি এখনো অনুরোধ করবো ডিজির কাছে, অবশ্য আপনি ঘুমোচ্ছেন, ঘুমিয়ে আপনি দিনের বেলা তো থাকেন, রাত্রিবেলা তো আর একটু বেশি করে ঘুমুন। তো আপনি একটু দেখুন, আপনার পুলিশ বাহিনীকে একটু অ্যাক্টিভ করুন, কিন্তু তাহলে আপনার এগেন্স্টেও কিন্তু কন্টেম্প্ট হবে। আপনি তল্পি বাহক হয়ে গেছেন, কিন্তু কোর্টের অর্ডারে আপনাকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। তখন কোনো বাবা আপনাকে সাথ দেবে না, কিন্তু কাজ করুন।